আমাদের সাবেক উপদেষ্টা রেজওয়ানা হাসান চৌধুরী আজকে একটা ইন্টারভিউ দেয়। সেই ইন্টারভিউতে সে কি বলে দেখেন। সেই শক্তি আমাদের সময়ে কোনো নীতি বদলাতে পেরেছে যেটা নারী শক্তির একটা পার্ট, এখন সেই শক্তির একটা পার্ট, সেটা সেই শক্তির একটা পার্ট যদি বিরোধী দল হয়েও থাকে, আমার এবং আপনার কাজ হবে তাদের রাজনীতির যেটুকুন অংশ নারীবাদের, নারীর ক্ষমতায়নের, নারীর সমান অংশগ্রহণের বিরুদ্ধে সেইটুকুন নিয়ে কাজ করা। কখনো যেন এই জাতীয় শক্তি মেইন স্ট্রিম না হতে পারে, আমরা সেই কাজটা করতে পেরেছি। তাদেরকে আমরা মেইন স্ট্রিম হতে দেই নাই, বদলে দিয়েছি। আচ্ছা, তার মানে এতে কি বোঝা যায়? হ্যাঁ, মেইন স্ট্রিম হতে দেয় নাই। এখন তো বুঝাই যায় এই পুরো যে নির্বাচনটা জাস্ট একটা পুতুল খেলা ছিল, জাস্ট একটা পুতুল খেলা ছিল। উপদেষ্টারাই হাতে ধরে ইঞ্জিনিয়ারিংটা করছে, তাই না? হ্যাঁ, আপনি নারীদের আটকায় রাখার বিরুদ্ধে আপনি সোচ্চার থাকবেন, আপনি কথা বলবেন, আপনি নারীদের পক্ষে থাকবেন, এক জিনিস। তবে সুষ্ঠু নির্বাচনের জন্য এতগুলো প্রাণ গেছে, এই সুষ্ঠু নির্বাচনের জন্য শেখ হাসিনাকে তাড়ানো হয়েছে, এই সুষ্ঠু নির্বাচনের জন্য এতগুলো লোক অন্ধ হয়েছে, পা হারাইছে, হাত হারাইছে। এই নির্বাচনেই যখন আপনারা হাত দিছেন, তাহলে কিসের সেই সুষ্ঠুতা, কিসের সেই স্বাধীনতা, কিসের সেই এত যুদ্ধ গেল? কি 36শে জুলাই? আপনারা 36শে জুলাইয়ের ছেলেমেয়েগুলারে জাস্ট একটা গুটি বানাইছেন, টোপ বানাইছেন, টোপ বানায় নিজেদের স্বার্থ হাসিল করছেন। আপনি কিভাবে এখন এসে সাক্ষাৎকারে এই ধরনের মন্তব্য করতে পারেন? অবশ্যই ভালোই করছেন, জাস্ট ক্লিয়ার করে দিচ্ছেন জাতির কাছে আপনাদের রূপটা। আমরা বুঝতেই পারতেছিলাম আপনারা একটা নাগিন। ভালোই করলেন, নিজের চরিত্রটাকে নিজেরা এক্সপোজ করলেন। দেখেন, আপনি যখন স্বচ্ছ একটা মানুষ হবেন তখন স্বচ্ছ থাকার চেষ্টা করেন না। এই দেশে তো ন্যাংটা হয়ে ঘোরার মহিলারাই নাই, এদেশে ঘুমটা দিয়ে ঘোরার মহিলারাও আছে। নিজেদের চয়েসটা নিজেদেরকে বেছে নিতে দেন। যদি ঘুমটা দিয়ে ঘোরার চয়েস মহিলারা বেশি হয়, তাহলে জামাত ইসলামকে ভোট দিয়ে আগায় নিয়ে আসবে। আর যদি ন্যাংটা হয়ে ঘোরার মহিলারা বেশি হয়, তাহলে তারা হচ্ছে আদার্স দলগুলারে টানবে। আপনারা কেন ইঞ্জিনিয়ারিং করবেন? তাহলে ভোটের স্বাধীনতা, নির্বাচনের স্বাধীনতা আমরা কই পাইলাম? কোথায় পাইলাম? কোথায় গেল? তাহলে এই যে এতগুলো প্রাণ গেল জাস্ট অহেতুক। শেখ হাসিনাই তো ভালো ছিল, তাইলে তো শেখ হাসিনাই ভালো ছিল। নিজেরা মাঝখান দিয়ে আয়া কত কিছু লুট্টা পুট্টা সুবিধা ভোগ করলেন, আর হলো নিজেদের দল চয়েস করে বসায় গেলেন। আপনারা বিএনপি আসলে আমার কোনো সমস্যা নাই, জামাত আসলে আমার কোনো সমস্যা নাই। কথা হচ্ছে আমার ভোটের অধিকার তো আপনারা ক্ষুণ্ণ করছেন। আপনি তো এখানে ডাইরেক্ট বলতেছেন যে আপনারা ক্ষমতাকে বাধা দিছেন। তার মানে জামাত আরো কতগুলো সিট পাইতো, হয়তো বা পাইতো না, কিন্তু আপনারা কিন্তু ইঞ্জিনিয়ারিংটা করছেন, আপনি নিজে স্বীকার করছেন। তাহলে ভোটের যে অধিকার, ভোট প্রয়োগের যে অধিকার, সেই অধিকারটা তো আপনারাই ছিনায় নিছেন। তাহলে আপনাদের এখন কি করা উচিত? শেম, শেম। জামাতে ইসলাম যাতে কখনো মেইন স্ট্রিম হতে না পারে, সেই কাজটা আমরা করেছি। জামাতে ইসলামকে আমরা মেইন স্ট্রিম করতে দেইনি, মেইন স্ট্রিম হতে দেইনি। সৈয়দা রেজওয়ানা হাসান, বন এবং পরিবেশ মন্ত্রী, জুলাই বিপ্লবের ফসল হিসেবে যিনি উপদেষ্টা হয়েছিলেন। আমাদের লড়াইটা ছিল গত 16 বছর হাসিনার মেকানিজমের বিরুদ্ধে। হাসিনা ভোট ডাকাতি করে, ভোট লুট করে, মিড নাইটের ইলেকশন করে, আমি ডামিন নির্বাচন করে রাষ্ট্র ক্ষমতায় এসেছিল। অর্থাৎ আমরা চেয়েছিলাম এই নির্বাচনে যেই দলটা রাষ্ট্র ক্ষমতায় আসবে, সেই দলটা জনগণের ভোটে নির্বাচিত হবে, জনগণের ভোটে তারা ক্ষমতায় আসবে। সৈয়দা রেজওয়ানা হাসানের উপদেষ্টা হিসেবে অ্যাজ এ অ্যাডভাইজার যেহেতু তিনি ছিলেন নির্বাচনের সময়, তার সেই বক্তব্যের মধ্য দিয়ে একটা বিষয় সুস্পষ্টভাবে প্রমাণিত হলো, জামাত এনসিপি জোট এই নির্বাচনে যে রাষ্ট্র ক্ষমতায় যেত সেটা 100% নিশ্চিত ছিল। এবং এই জামাত এনসিপি জোটকে এই নির্বাচনে রাষ্ট্র ক্ষমতায় যেতে দেওয়া হয়নি। সরকার বিএনপি মিলেমিশে একাকার হয়ে এই কাজটা করেছে। যেটা রেজওয়ানার বক্তব্যে এসেছে যে তারা রক্ষণশীল, কনজারভেটিভ জামাতে ইসলামীকে তারা মেইন স্ট্রিম হতে দেয়নি। অর্থাৎ জামাতের সাথে যে দলগুলো ছিল, এনসিপি, এই আপনার জামাতে ইসলাম সহ 11 দলীয় যে জোটগুলো ছিল, তাদেরকে মেইন স্ট্রিম হতে এই সরকার দেয়নি। রেজওয়ানা হাসান মেকানিজম করে, প্রফেসর ইউনুস মেকানিজম করে বিএনপিকে রাষ্ট্র ক্ষমতায় নিয়ে আসছে। আমরা ধিক্কার জানাই, আমরা আপনাদেরকে নিন্দা জানাই যে জনগণের ভোট নিয়ে আপনারা এই রকমের তুচ্ছতাচ্ছিল্য করলেন এবং খেলা খেললেন। আমরা চাই না জামাত এবং এনসিপি মিলে দেশটাকে অস্থিতিশীল করতে। আমরা চাইলে একদিন লাগবে আমাদের এই দেশটাকে অস্থিতিশীল করতে, এবং বিএনপির এই রাষ্ট্র চালানো, আগামী 5 বছর রাষ্ট্র পরিচালনা করা বিএনপির জন্য ইট উইল বি সো ডিফিকাল্ট যদি এই রেজওয়ানা হাসানের বক্তব্যকে ধরে নিয়ে খালি জামাত আর এনসিপি মাঠে নামে। বিএনপির জন্য রাষ্ট্র পরিচালনা করা কঠিন হয়ে যাবে। তো এই ধরনের বক্তব্যগুলো নিন্দনীয়, এবং এর মধ্য দিয়ে
জামাত এনসিপির সাথে যে প্রতারণা করা হয়েছে, পুরো রাষ্ট্রযন্ত্র যে প্রতারণা করছে। কারণ আমরা দেখেছি যখন নির্বাচনের ফলগুলো আসতে শুরু করে সব জায়গায় এনসিপি এবং জামাত 11 দলীয় জোটের জয় জয়কার ছিল। হঠাৎ করে ফল ঘোষণা বন্ধ হয়ে গেছে। নাসিরউদ্দিন পাটোয়ারির আসনে, আল্লামা মামুনুল হকের আসনে, ইভেন ডাক্তার খালিদুজ্জামানের আসনে যখন রেজাল্টগুলো আসতেছিল প্রত্যেকটা সেন্টারে তারা জয়লাভ করছে। হঠাৎ করে তাদের ফল ঘোষণা বন্ধ হয়ে যায় এবং অ্যাজ এ রেজাল্ট যখন পূর্ণাঙ্গ ফল ঘোষণা করা হয় তারা ফেল করে। তো এই মেকানিজম আমরাও বুঝতে পারছি, পুরো বাংলাদেশের মানুষ বুঝতে পারছে কিভাবে করা হয়েছে। কিন্তু একজন অ্যাক্টিং অ্যাডভাইজার হিসেবে তিনি যখন দায়িত্ব পালন করছে তার অধীনে নির্বাচন হয়েছে এবং তার কাছে জনগণ, তিনি যখন এই কথাগুলো বলেন এটা আমাদেরকে দুঃখ দেয়, কষ্ট দেয় যে কত কষ্ট করে 2000 মানুষের জীবনের বিনিময়ে, হাজার হাজার মানুষের পঙ্গুত্ব হওয়ার বিনিময়ে আমরা নতুন বাংলাদেশ পাইছিলাম। সেই বাংলাদেশে এই ধরনের ঘটনাগুলো ঘটছে, দুঃখজনক, নিন্দা জানিয়ে রাখছি। একবারেই ইরানের বিরুদ্ধে বাংলাদেশে শুরু হলো তীব্র প্রতিক্রিয়া। জনগণ কোনোভাবে এটাকে মানতে পারছে না, আমরা নিজেরাও এটাকে মেনে নিতে পারি নাই। তীব্র প্রতিক্রিয়া শুরু করলাম আমরা। জনগণের প্রতিক্রিয়া এবং প্রতিবাদের ফলে বাংলাদেশ সরকার এবং সরকারের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান সাহেব বাধ্য হলেন বিবৃতি নতুন করে দিতে। সরকারের পক্ষ থেকে আবারও বিবৃতি দেওয়া হলো। এটা তুলনামূলক আগের থেকে কিছুটা ভালো, একবারে স্ট্রং শক্তিশালী আমি বলবো না। নাই মামার থেকে কানা মামা ভালো, যেমন একটি প্রবাদ রয়েছে, এটা ঠিক তেমনই। তো যাই হোক, আমরা সরকারকে বলবো যে আপনারা সব সময় জনগণ কি চাই, জনগণের কি সেন্টিমেন্ট, এই সেন্টিমেন্টের দিকে তাকিয়ে সিদ্ধান্ত নেবেন। জনগণের সেন্টিমেন্টের বাইরে যদি কোনো কিছু করার চেষ্টা করেন তাহলে পরিণতি কিন্তু হিতে বিপরীত হয়ে যেতে পারে। আমরা চাই দেশের ভালো, দেশের মঙ্গল। এদেশের মানুষ যারা রাজনীতি বুঝে রাজনীতি করে তারা তো সবাই অবুঝ না, আমরা সব বুঝি। তারপরেও জনগণের বাইরে, জনগণের সেন্টিমেন্টের বাইরে গিয়ে কোনো সিদ্ধান্ত নিতে পারবেন। আগ্রাসনের বিরুদ্ধে এটা বাংলাদেশের জনগণের অবস্থান। পৃথিবীর যে প্রান্তে, যে কোনো জায়গায় আধিপত্যবাদ, আগ্রাসন ঘটুক না কেন, সলিড পয়েন্টে বাংলাদেশের অবস্থান তার এগনেস্টে, বিপরীতে। সুতরাং সেটা ইসরায়েল আমেরিকা দ্বারা হোক, ইন্ডিয়া দ্বারা হোক, কিংবা অন্য কোনো দেশ দ্বারা হোক, এই জায়গায় আমাদের সলিড পজিশনটা অব্যাহত রাখতে হবে। কোনো ধরনের ছলচাতুরি করার কোনো সুযোগ নেই। তো যাই হোক, অবশেষে আমরা সরকারকে ধন্যবাদ জানাই যে তারা দেরিতে হলেও জনগণের পালস বুঝে একটি স্টেটমেন্ট দিয়েছেন এবং এই নীতি অব্যাহত রাখতে হবে। ধন্যবাদ। একটা বর্বর, অসভ্য, অমানবিক এবং নির্লজ্জ একটি ভূখণ্ড যেটি ইসরায়েল নামক মধ্যপ্রাচ্যে অনেক দিন যাবৎ যুগ যুগ ধরে দখল করে বসে আছে। আমি আজকে এই যুদ্ধ নিয়ে আজকে আপনাদেরকে আপডেট দিব, শেষ পর্যন্ত শুনবেন। তবে সবার আগে যেটি বলতে চাই, মার্কো রুবিও, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী, তিনি একটি বক্তব্য বলেছেন যে এই মুহূর্তে যুক্তরাষ্ট্র আসলে